আসমান থেকে বাংলার জমিনে নেমে আসবে। শহীদ ওসমান হাদি এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের কথা বলবে, তাদের জুলাইয়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে। এই যে মায়া, আমার মা এবং বোনেরা, শহীদ ওসমান হাদির মা এবং বোনেরা এই পেছনে এসে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকে যদি এর জন্য রক্ত দিতে হয়, আমরা তার জন্যই এখানে এসে দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই যে আপনাদের এই মিডিয়ার সামনেই শহীদ ওসমান হাদি বারংবার বলেছে যে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে বাংলাদেশের আকাশে এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মুখ থেকে অসম্ভব হয়ে পড়তে পারে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি রক্ত দিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাত কবুল করেছেন। আমরা আশা রাখছি আল্লাহ যদি আমাদেরকে শাহাদাত কবুল করে, তবুও বাংলার জমিনে ইনসাফ লড়াইয়ের এই লড়াই আপনারা চালিয়ে যাবেন, আপনারা বাংলার জমিনে ইনসাফ কায়েম করেই ছাড়বেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সকলে দাঁড়িয়েছি একটা শপথ করার উদ্দেশ্যে। আমরা প্রতিনিয়ত শপথ করি এবং ভুলে যাই। মাহমুদুর রহমান একটা কথা প্রায় বলেন যে বাংলাদেশের মানুষ, এই বাঙালি মুসলমান বারংবার রক্ত দেয় এবং এর পরে ভুলে যায়, তার আর মনে থাকে না। আমাদের তার ভুলে গেলে চলবে না। শহীদ ওসমান হাদিরা যদি এই রক্ত দিয়ে বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে না পারে, তারা যদি দিল্লির দাবিদারির কাছে মাথা নত করে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা যাবে না। আপনাদের সবাইকে সেই গোলামীর জিঞ্জির পরে বসে থাকতে হবে। আমরা চাই শুধুমাত্র ইনকিলাব মঞ্চ নয়, শহীদ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয় নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে, তারা বাংলাদেশের মস্তিষ্ককে নাই করে দিতে চেয়েছে। বাংলাদেশ জুলাই পরবর্তী যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারা সেটাকে নস্যাৎ করে দিতে চায়। তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখন বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ ওসমান হাদি কেন, আমাদের প্রত্যেককে যদি মেরে ধরা হয়, তবুও বাংলার জন্য একজন যদি জীবিত থাকে, সেই ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে। ভাইরা, অনেক কথা বলতে মন চায়, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়, ভাইরা আপনারা কঠোর আন্দোলন করলেন না, তাহলে সরকার পড়ে যেতে পারে। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পড়ে যায়, তাহলে তো সরকার ঠিকই নাই, সেটা পড়ে যাওয়া উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই সত্য পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যে মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকার রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে 90 দিনের কথা বলে আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদের মধ্যে দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি, আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনি একত্রিতা পোষণ করবেন, এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, প্রজ্ঞামান এবং দেশপ্রেমিক মানুষ বলেই আমরা মনে করছি। সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়, বাংলাদেশের ইনসাফ কায়েমের যে লড়াই সেটা বাধাগ্রস্ত হয়, দেশপ্রেমিক তারেক রহমান এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন না। তিনি অবশ্যই যাতে অতি দ্রুত ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করা যায়,
এবং 30 দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে তিনি আমাদের সাথে একতা পোষণ করে এই আন্দোলনে সামিল হবেন। প্রিয় ভাইরা, আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সর্বশেষ দুই কথাটা বলতে চাই। আগামী 30 দিনের মধ্যে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, আমরা মনে করছি তাকে যে গুলিটা করা হয়েছে, এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে। সব থেকে বড় রাঘব বোয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই। এই রাঘব বোয়াল কারা আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করছি। যদি এই রাঘব বোয়ালদেরকে জনতার সম্মুখে না আনা হয়, যদি এই রাঘব বোয়ালদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয়, বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে, আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। এই জনতা একবার রাস্তায় নামলে জুলাই হয়, এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে যায়। সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান, আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না করা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরেও যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কুশলীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা। প্রিয় ভাইরা, বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে না পারি, তাহলে যে জুলাই আমাদেরকে আশার আলো দেখিয়েছিল, সেই আশার আলো নিভে যেতে পারে। আমরা কি সেটা হতে দিব? আমাদের 1400 ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে। এই রাজপথে আমাদের দেশে পেনশন অফিসারদের রক্ত লেগে আছে। সেই শপথ আপনাদের সবাইকে নিয়ে পাঠ করতে চাই। সেই শপথ পাঠ করবার পূর্বে তার পরিবারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর হাদিকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি। প্রিয় বিপ্লবী জনতা, ওসমান হাদি শহীদ হয়েছেন আজকে 6 দিন। সরকার দৃশ্যমান কোন অগ্রগতি আমাদের সামনে উপস্থাপন করে নাই। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছি, শহীদ ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউ এই বাংলাদেশে নাই। তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। যে এজেন্সির হয়ে, যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন, ওসমান হাদি কোন এজেন্সি, কোন রাষ্ট্র, কোন তাদের কাছে কখনোই মাথা নত করে নাই। সে যদি মাথা নত করত, অন্য অন্য বিক্রি হওয়া নেতাদের মতোই সে সুখে জীবনযাপন করতে পারত। সে বাংলাদেশের 18 কোটি মানুষকে পথ দেখিয়েছে কিভাবে রাজপথে আন্দোলন করতে হয়, কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়। এজেন্সির চক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে উঠতে হয়। ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছেন। আপনারা দেখবেন, জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে।
সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে।